হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি এখন রিতিশাকে সাজিয়ে দিচ্ছি। সে সবার আগে বসে গিয়েছে চেয়ার নিয়ে। আমাকে বলছিল, মামনি তাড়াতাড়ি সাজিয়ে দাও, তাড়াতাড়ি প্রোগ্রামে যাব। আসলে ও খুব এক্সাইটেড ওর কাজিনের হলুদের প্রোগ্রাম নিয়ে। তো যাই হোক, রিদিশাকে সাজালাম। এদিক দিয়ে আমার ঘর পুরো মেসি হয়ে আছে, জিনিসপত্র সব উল্টাপাল্টা। ইউজুয়ালি যা হয় আর কি, কোথাও যেতে নিলে দেখা যায় বাসার এই অবস্থা হয়ে থাকে, একদম ড্রেসিং টেবিলের উপরের অবস্থা। তো যাই হোক, এখন আমরা চলে গিয়েছি ভাবির বাসায় দেখতে যে সবাই ঠিকঠাক মতো রেডি হয়েছে কিনা। মাইশার হাতে না, মাইশার হাতে নে, দেন দেন মাইশার দেন। তো যাই হোক, সবাই রেডি হয়ে আমরা বাসা থেকে নেমে পড়েছি। তো এখন আমরা যাব কনের বাড়ি গায়ে হলুদে। তো সবাই মিলে যাচ্ছিলাম। তো আমরা যার যার মতো যাচ্ছিলাম, গাড়ি নিয়ে নেওয়া হয়েছে। আর এদিক দিয়ে ছেলেরা যাবে সবাই যার যার বাইকে। তো আমরা সবাই গাড়িতে যাব। তো এই তো চলে আসলাম মেয়ের বাড়ির সামনে ভ্যানুতে। তো দেখতেই পাচ্ছেন ওর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো আমরা এখন সবাই ভিতরে এন্ট্রি নেব। তো এখানে কিছুক্ষণ স্টে করতে হবে, কারণ ভিডিও ক্যামেরাম্যান আসবে, তো ওনারা ভিডিও নেবে। তো এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে ভেতরের দিকে যাব। তো এই তো অলরেডি শুরু হয়ে গিয়েছে ভিডিও করা। এখানে আমরা যাচ্ছি সবাই মিলে। তো আমাদের ফ্যামিলি থেকে সব ছেলে কাজিনরা গিয়েছে, সাথে মেয়েরাও আছে। আর হচ্ছে বড়দের থেকে আমরা গিয়েছি। আসলে সবাই যাওয়া হয়নি, অনেক দেখা যায় ভাইয়ারা ছিল, ওনারা যায়নি, বলে গায়ে হলুদের প্রোগ্রামে আমরা কেন যাব। আসলে কথা ঠিকই, গায়ে হলুদে হচ্ছে বাচ্চাদের প্রোগ্রাম। তো যাই হোক, ভাইদের ভিতরে বড় ভাইয়া মানে চাচাদের ভিতরে শুধু আমার হাজব্যান্ডই গিয়েছিল। তো এই তো এখানে আমরা ওয়েট করছি, সবাই ওয়েলকাম এন্ট্রি নিচ্ছিল। আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা। তো আমরা ভিতরে যাচ্ছিলাম একটা একটা করে গিফট নিতে নিতে। ভালোই লাগছিল, গিফট পেতে কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। তো যাই হোক, ওরা ওয়েডিং প্ল্যানার হায়ার করেছিল, ওনারাই সব কিছু অ্যারেঞ্জ করেছে। তো দেখতে ভালোই লাগছিল সব কিছু, খুব গোছানো ছিল। তো যাই হোক, আমরা এখন ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছিলাম। ওপর দিকে যাব, ওপরে ওদের মেইন ভ্যানুটা যেখানে গায়ে হলুদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে মেয়েদের বাড়ি। তো এটারই ছাদে হচ্ছে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমরা এখন সবাই ওখানেই যাচ্ছিলাম। তো এই তো এখন বরের এন্ট্রি নেওয়ার ভিডিও হচ্ছে, বর আসছে। তো যাই হোক, সব কিছু আমার কাছে অনেক ভালো লাগছিল। খুব সুন্দর করে ড্রামাটিকভাবে ভিডিও ক্যামেরা করা হচ্ছে, ভিডিও ক্যামেরাম্যান সব কিছু ভিডিও করে নিচ্ছিল। তো যাই হোক, এখানে আমাদের বাড়ির মেয়েরাও আছে, সব দেখতেই পাচ্ছেন। আর এই তো ছেলেরা আছে। তো একে একে সবাই এখানে আমরা বসে গায়ে হলুদের দেওয়ার জন্য বসছিলাম। তো এখানে ফার্স্টে কাজিনরা আসছিল। এখানে এটা হচ্ছে আমার এক ননাসের মেয়ে, বড় ছেলের বড় বোন। তো যাই হোক, সবাই মিলেই যেহেতু হলুদ দিবে, তো একে একে করে সবাই আসছিল। এদিকে আমার মেয়ে একটু পরপর যে ওর ভাবিকে ফুল উপহার দিচ্ছিল।
সে যে যা যা গিফট পেয়েছে ওঠার সময় সব কিছুই তার ভাবিকে দিয়ে দিচ্ছিল। তো আমার মেয়ে আবার এদিক দিয়ে খুব লক্ষ্মী, সে গিফট দিতে অনেক পছন্দ করে, সেটা নিজের জিনিস হোক না কেন সবাইকে দিয়ে দেয়। তো যাই হোক, এখানে ভাতিজা আরেক ভাস্তি গিয়েছে, তো এটা হচ্ছে ভাস্তি আর ভাস্তির মেয়ে, বড় ভাইয়ার মেয়ে। তো যাই হোক, এখন সবাই মিলে গায়ে হলুদ দিবে, স্টার্ট করবে। তো এই তো এখন আমরা গেলাম, আমি, আমার হাজব্যান্ড, মেয়ে, 2 মেয়ে, তো সবাই মিলে গায়ে হলুদ দিব। তো সবাই অবশ্য পিঙ্ক থিমের উপর শাড়ি পরেছে, তো আমিও ভাবছিলাম যে পিঙ্ক থিমের মধ্যেই কিছু পরবো। পরে ভেবে দেখলাম যে না, আমি একটু ডিফারেন্ট কিছু নেই, তো এই জন্য আসলে পিঙ্কের উপর আর শাড়িটা পরা হয়নি। পিঙ্ক শাড়িটা আমি আমার আলমারি থেকে নামিয়ে তারপর এটা না পরে আমি একটু হলদে টাইপ শাড়ি প্রেফার করলাম, যে না এটা পরি, একটু ইউনিক লাগবে, একটু আলাদা লাগবে। পরে যখন গিয়ে দেখলাম যে সবাই একরকম পরেছে, আমি শুধু ডিফারেন্ট, তখন আবার ভাল লাগছিল না, মনে হচ্ছিল কেন আমি পরলাম না। আসলে বেশি বুঝলে যা হয় আর কি, আমি মনে হয় মাঝে মাঝে একটু বেশি বুঝি, বেশি পাকনামি করি। তো যাই হোক, পাকনামি করে নিজেরই লস হলো। তো এখন এই তো আমরা সবাই মিলে ভাস্তি আর ভাতিজা বউকে খাইয়ে দিচ্ছিলাম। তো একটু ছবিও তুলে নিলাম সেই ফাঁকে। আসলে ছবি তোলার তেমন কোনো স্কোপ পাচ্ছিলাম না, কারণ অনেক মানুষ, সবাই একে একে আসবে। তো আমি একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো এই তো এখন সব কাজিন সিস্টাররা গিয়েছে, ওরা একে একে ছবি তুলবে। তো কাজিনরা ছবি তোলার পর আসবে কাজিন ব্রাদাররা, তো সবাই মিলেই আসলে ছবি তুলছে। কিন্তু তারপরেও এখানে কথা আছে, এখানে কিন্তু আমাদের ফ্যামিলির সব মেয়েরা নেই, আরও অনেক মেয়ে বাকি আছে ফুফুদের ফ্যামিলি থেকে। আসলে সবাই মিলে যদি আসতো তাহলে দেখা যায় অনেক বড় একটা অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হতো। তো যেহেতু ছেলের বাড়ি মেয়ে বাড়ির সবারই একটা কন্ডিশন থাকে যে এতজন আসবে হলুদে বা অতজন আসবে, তো আমরা ওই হিসেবে গিয়েছিলাম, কারণ আমাদের ফ্যামিলি বিশাল বড়, এতজন আসলে একটা স্পেস অ্যারেঞ্জ করা পসিবল হবে না। তো যাই হোক, আমাদের ফ্যামিলি থেকে যদি আমরা মিছিল বের করি, মনে হয় অনেক বড় একটা মিছিল করা যাবে। তো এই তো এখন গেল আরেক ভাতিজার বউ, তো সবাই মিলে এখন গায়ে হলুদ দিবে। গায়ে হলুদ দেওয়ার পরে আছে আমাদের ডান্স প্রোগ্রাম, সবাই মিলে ডান্স করবে। বাবার কাছে নিয়ে রাখ। তো উপরে দাঁড়িয়ে থাকতে থাকতে একটু বোর হয়ে যাচ্ছিলাম, তো আমি আর ভাবি একটু নিচে নামলাম, মানে দোতলায় নামলাম। দোতলা এটা হচ্ছে মেয়েদের বাসা, তো আমরা একটু বাসার ভিতরে নামলাম, নেমে বসলাম কিছুক্ষণ। তো অলরেডি ডান্স প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে, তো একটা মিউজিক হচ্ছিল, তো রিদিশা চলে আসলো নাচার জন্য। বাট আমার মেয়ে যে কী শুরু করেছে আসার পর, সে বাসায় থাকলে নোরা ফাতেহি হয়ে যায় একদম নাচতে নাচতে, আর ওখানে যেয়ে সে শুধুমাত্র রাউন্ড করছিল, ঘুরছিল, বাট ডান্স স্টেপ দিচ্ছিল না কোনো। তো আমার আবার এটা দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছে, তো আমি ওকে একটু বকা দিয়েছিলাম, যার কারণে সে খুব মন খারাপ করেছে। তারপর সে আমাকে বলল যে মামুনি সবার সামনে নাচতে আমার একটু লজ্জা লাগছিল। তো যাই হোক, এখন চলে আসছে মেয়ের বাড়ির পক্ষের মানুষ, তো ওরা একে একে নাচছিল। আমি আসলে গানগুলো স্কিপ করে দিয়েছি, মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে কপিরাইট ক্লেম খেতে পারি, যেহেতু জোরে জোরে গান হচ্ছিল লাউড স্পিকারে। তো যাই হোক, সবাই যার যার মতো সুন্দর সুন্দর পারফরমেন্স শেয়ার করছিল আমাদের সাথে, তো আমরা সেটাই বসে বসে উপভোগ করছিলাম। তো এত ভালো নাচছিল সবাই, তো মনে হচ্ছিল আমরা কোনো একটা ডান্স প্রোগ্রামে চলে আসছি। তো সবাই খুব সুন্দর করে আসলে নাচগুলো দেখাচ্ছিল। তো এদিক দিয়ে মেয়ের বাড়ির ওদের নাচের প্রোগ্রাম শেষ হওয়ার পর আমাদের বাড়ির ছেলেমেয়েরা নাচা স্টার্ট করবে। তো এই জন্যই আমি চুপ বসে বসে দেখছিলাম। তো এই তো এটা হচ্ছে মেয়ের বাড়ির আরেকটা মেয়ের কাজিন হতে পারে মেবি, আমি ঠিক
জানি না, উনিও নাচছিল দেখলাম। উনি খুব সুন্দর নাচ দেখাচ্ছিল। তো সবাই মিলে আসলে পুরো প্রোগ্রামটা খুব ভালোভাবে এনজয় করেছি। তো এখানে আমি নাচ দেখতে দেখতে আরেকটা কথা ভাবছিলাম যে বাইরে এত বৃষ্টি যে ভেতরে আর এখানে নাচ প্রোগ্রাম চলছে, আমরা মানে কিভাবে বাসায় যাব এই চিন্তা করছিলাম। আসলে পুরো এলাকায় মানে এরকম ঝড় তুফান হচ্ছিল, বৃষ্টি বাইরে। আমাদের এখানেও অনেকটা পানি ছিটে ছিটে আসছিল। তো যাই হোক, কিছু করার নাই, প্রোগ্রাম এভাবেই থাকতে হবে, একটু তো কষ্ট করা লাগবেই। তো এই তো সবাই মিলে এখন নাচ স্টার্ট করা হয়েছে, সবাই মিলে ডান্স করছিল। তো আমিও একটু দেখছিলাম কিভাবে নাচছে। আমি অবশ্য দেখে দেখে নিজেরই তাল উঠে যাচ্ছিল। এত আসলে গান বাজতে থাকলে যা হয় আর কি, ইউজুয়ালি সবাই যখন নাচে তখন নিজেরও কিন্তু বসে থাকতে থাকতে একটু ডান্সের মুড চলে আসে। তো যাই হোক, এটা মেবি মেয়ের খালা হয়, খালা খালু আর কাজিন, তো ওরা মিলেই নাচছিল। তো আমরা দেখে একটু আসছিলাম, ভাবলাম যে ভালোই এনজয় করতে পারে সবাই। তো আমাদের নিজের কাছেই কেমন যেন লাগছিল, আল্লাহ আমরা এভাবে কীভাবে নাচবো, আমরা তো পারবো না। তো যাই হোক, আমাদের মেয়েরা আবার একটু শাই ফিল করছিল, কারণ আরেক জায়গায় যে ওদের ফ্যামিলিতে নাচাটা একটু একটু মানে একটু আনইজি লাগে আর কি। তো এই তো মেয়ের খালা আমাদের বরকে নিয়ে ভালোই ডান্স করছিল, আর প্রত্যেকটা গানগুলো খুব ভালোভাবে সিলেক্ট করা হয়েছে। তো গানগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এজন্যই কেমন যেন লাগছে। এই যে তারপর আমাদের মেয়েরাও চলে গেল ডান্স করার জন্য। তো আমাদের মেয়েরা অবশ্য নিজ থেকে যায়নি, ওরা টেনে নিয়ে গিয়েছিল ডান্স করবে। তো যাই হোক, মাইশাও গিয়েছে সাথে। তো এখানে সবাই মিলে নাচ করছিল, আমি বসে বসে ভিডিও করছিলাম, আমার যেটা কাজ আর কি। আমি তো আর ডান্স করতে পারি না, তো আমার যেটা কাজ হচ্ছে বেশি বসে বসে ভিডিও করা, আমি সেটাই করছিলাম। তো এদিক দিয়ে সবাই বসে বসে আসলে একটু মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার, কারণ এত হাই ভলিউমে গান হচ্ছিল, স্বাভাবিকভাবেই মাথা ব্যথা স্টার্ট হবে। তো এখন আবার নাচ শুরু হলো। এই নাচটা এখন হচ্ছে খুবই পপুলার, তুফান মুভির ডান্স। তো এই ডান্সের স্টেপগুলো ভালোই লাগে অ্যাকচুয়ালি। তো আমার মেয়েটা এতক্ষণ মন খারাপ করে বসেছিল আমি বকা দেওয়ার পরে, ছোটোটা। তো এখন আবার সে তার ফুল অন মুডে চলে গেল সবার সাথে নাচ করার জন্য। তো আমি সেটা বসে বসে দেখছিলাম আর ভাবছি কি করব, আসলে এত খারাপ অবস্থা নাচতে নাচতে সবারই। আর বিশেষ করে আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে মাইগ্রেনের কারণে, কারণ এত হাই ভলিউমে গান, কি বলবো, মাথার কান। তারপর আমি বসেছি একদম স্পিকারের পাশে, তো পুরো অবস্থা খারাপ মাথার। তো যাই হোক, সবাই মিলে ডান্স করছে আর আমি বসে বসে ভিডিও করছি আর ভাবছি যে কখন যাব। প্রায় 1টার মতো বেজে গিয়েছে, এখন বাসায় যেতেই হবে। তো এখন মোটামুটি সবাই আমরা উঠে পড়ব, উঠে বাসার দিকে রওনা দিব, কারণ পরবর্তীতে দেখা যায় বের হলে আবার বৃষ্টি স্টার্ট হতে পারে, কারণ এখন বৃষ্টিটা একটু কমেছে আগের তুলনায়। তো এখন সব কাজিনরা গিয়েছে, ছেলে কাজিনরাও আছে সাথে, ওরাও একটু ডান্স করবে, সবাই মিলে এখন ডান্স করবে, লাস্ট ফিনিশিং ডান্স বলতে পারেন। তো সবাই মিলে ডান্স করে তারপরে সবাই একসাথে বাসার দিকে যাব। তো যাই হোক, প্রোগ্রামটা অনেক ভালোভাবে সবাই এনজয় করেছে, এটাই ভালো লাগছে। আর বিশেষ করে আমার পিচ্চিটা, দেখতেই পাচ্ছেন, সে খুব জয়ফুল, সে খুব সুন্দর করে সবার সাথে তাল মিলিয়ে নাচার ট্রাই করছিল। আর ক্যামেরাম্যান তো প্রায় ওকেই ফোকাস করেছিল অনেকক্ষণ, যে ছোট একটা বাবু কি সুন্দর করে নাচছে। তো যাই হোক, এই ডান্সটাই বললাম যে এখন বাসার দিকে যেতেই হবে, তোমরা তাড়াতাড়ি শেষ করো, কারণ প্রায় 2টার মতো বেজে যাচ্ছে। তো এই তো এখন আমরা বাসার দিকে যাব, আরও কিছু ভিডিও আসবে আমাদের প্রোগ্রামে, সবাই একসাথেই থাকুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগের পাশেই থাকবেন, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।